গঙ্গার মধ্যে দিয়ে গঙ্গার জল দেখছেন পাইপ দিয়ে গঙ্গার জল নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পারছেন না তো? হ্যাঁ, অনেকগুলো পাইপ, সেইগুলো দিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে, গঙ্গার জল। এবার দেখুন ভারীদার যারা কাঁধে জল বয়ে নিয়ে যান তারা জল নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন জল? গঙ্গার জল। গঙ্গার জল মানে একেবারে পরিষ্কার নয়, দূষিত গঙ্গার জল। কোথায় নিয়ে যাচ্ছেন? এবার দেখুন, আপনারাও হয়তো হাওড়া স্টেশনের পাশে বিভিন্ন হোটেলে খান, সেখানে রান্না করা হচ্ছে গঙ্গার জল দিয়ে। এই গঙ্গার দূষিত জল দিয়ে রান্না হচ্ছে হাওড়া স্টেশনের পাশে হোটেলগুলোতে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কেন, কিভাবে এটা সম্ভব? এটাই সম্ভব, যেহেতু এটা হাওড়া তাই বোধহয় সম্ভব অয়নদা। তার কারণ এই অসম্ভবগুলোকে সম্ভব করতে কিন্তু হাওড়ার লোক ছাড়া কেউ পারে না। এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। কলে বা টুলু পাম্প লাগিয়ে গঙ্গার জল থেকে জল তুলে সেই জল দিয়ে রান্না, এমনকি যেসব মানুষগুলো জল কিনে খেতে পারে না তাদেরকে ফিটকিরি দিয়ে সেই জল পরিশোধন করে সেই জল খাওয়ানো হচ্ছে। ফলে এক কথায় বলা যেতে পারে প্রতিদিন 30 থেকে 40 হাজার মানুষজন যারা এই হোটেল মানে জল খেতেও দিচ্ছে এই গঙ্গার জল, খাবার জলও গঙ্গার জল, দূষিত জল। খাবে তারা তো এই জল খাবে। এরপরে কি করলো, জলটা একেবারে পিটকিরি দিয়ে পরিষ্কার না হওয়ায় তারা বোরিং করলো। বোরিং কোথায় করলো? গঙ্গার পলিতে বোরিং মেশিন লাগিয়ে দিল। সেইখান থেকে বোরিং করা জল কিছুটা পরিশোধিত সেই জলই খাওয়ানো হচ্ছে। আর রান্না থেকে শুরু করে বাসন মাজাই সব কাজগুলি করা হচ্ছে গঙ্গার একদম জলে। রান্না থেকে শুরু করে বাসন মাজা সব করা হচ্ছে গঙ্গার এই দূষিত জলে। জল খাবারও হিসেবে দেওয়া হচ্ছে। বাহ 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 বাহ। আর দেখুন স্থানীয় মানুষ যারা খেতে বাধ্য হন তারা কি বলছেন দেখুন। আমরা মেনলি বাড়ির জল নিয়ে আসি, তা নাহলে এখানে প্যাকেজ ড্রিঙ্ক কিনতে হয়, না হলে তো ফুড পয়জন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গঙ্গা থেকে জল তুলে নিয়ে যাচ্ছি, রান্না হচ্ছে হোটেলে হচ্ছে, জেনে শুনেই বিষপান করানো হচ্ছে আর কি, আমরাও করছি। ফিটকারি মিশিয়ে জল খাওয়ানো উচিত নয়, কি করা যাবে, উচিত নয়। খাই না হাওড়া স্টেশনের পাশ থেকে। হোটেলে যখন খাচ্ছে তারা তো সেই জলই খাচ্ছে। একটু হোটেলটাও দেখে নেওয়া উচিত। সমানে জল চলে যাচ্ছে ভারী করে, হোটেলে যাচ্ছে, নাহলে জলের কিসের দরকার। দেবাশিস, সবাই তো আর বাড়ি থেকে জল কিনে আনতে পারেন না বা বাড়িতে এখানে কিনে জল খেতে পারেন না। হোটেল কর্তৃপক্ষ কি বলছেন? আচ্ছা, এরা যে এরকমভাবে চালিয়ে যাচ্ছে, নিশ্চয়ই একটা হোটেল নয়, পরপর কয়েকটি হোটেল, কেউ দেখার নেই? অবশ্যই প্রশ্নটা সেখানে, কেউ দেখার নেই। 15 থেকে 16টি ইতিমধ্যেই কিন্তু হোটেল সেখানে গজিয়ে উঠেছে। তার পাশাপাশি তো আরও বেশ কিছু ফাস্টফুড হোটেল সেগুলি রয়েছে। ফলে এইগুলি দেখার যার দায়িত্ব সেটা হচ্ছে মূলত এই গঙ্গার জল তুলছে কারা, যেই এলাকা সেটা হচ্ছে পোর্ট ট্রাস্টের। তারা দেখে না। স্বাস্থ্য বিভাগ, যারা হাওড়া জেলার বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর, তাদের দেখা উচিত এই ফুড সেফটি, এমনকি পুরসভার যাদের দেখা উচিত এই ফুড সেফটি মেথড বা ফুড অফিসার যারা ফুড টেস্টিং করবে, সেরকম কোনো পদ্ধতি কোনো রকম কেউ নেই। আর পুরসভার কাছে একবার জলের ব্যবস্থা করতে বা জলের জন্য আবেদন করেছিল এই হোটেল ব্যবসায়ীরা, পুরসভা দিতে পারেনি। তার কারণ হচ্ছে অথরাইজ নেই। তো যে যার মতন করে যে নেতার হাত ধরে তারা তো তৈরি করে নিয়েছে, তাদেরকে কি হিসেবে হাওড়ায় পুরো মাৎসন্যায় চলছে একেবারে। যা তা চলছে হাওড়ায়। হাওড়ার ওই হোটেলের মালিক দেখুন কি বলছেন। এই চত্বরটায় খাবার জলের সেভাবে কোনো ব্যবস্থা ছিল না, কোনো দিনই ছিল না। গঙ্গা থেকে পাইপ দিয়ে জল আনা হচ্ছে। গঙ্গা থেকে পাইপ নিয়ে যে জল আনার ধোয়া মাজা করতে হয়, তো অনেকে তুলতো অতীতে, কিন্তু এখন আর সেভাবে কেউ তোলে না। সবাই কিন্তু সতর্ক হয়ে গেছে, সবাই এভাবে এখন কিন্তু জল কিনেই আনে, প্রত্যেকেই দেখছি জল কিন্তু কিনে আনে। আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখি কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, বা হাওড়া পুরসভা নয়, বিধাননগর পুরসভা, দমদমের বিভিন্ন পুরসভা, তারা ফুড সেফটি অফিসার আছেন, তারা গিয়ে হোটেলগুলোতে ছানবিন করেন। আর এখানে হাওড়া পুরসভার কোনো দায়িত্ব নেই। এইভাবে চলবে? আপনারা ব্যবস্থা নিন। কি বলছেন মুখ্য প্রশাসক দেখুন। কোন জলে রান্না হচ্ছে এটা ফুড সেফটি আমাদের একটা ডিস্ট্রিক্ট হেলথ দেখে, তো তারাই এটা দেখবে এবং আমার নিশ্চিত বিশ্বাস যে তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবে।
আর কোনো হোটেলে আলাদা করে বা ওরম করে লাইন কর্পোরেশন থেকে দেওয়া হয় না জলের জন্য। যদি ওরকম কোনো ইস্যুস হয়ে থাকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতে হবে, আমরাও বলবো, তারা দেখে নেবে।